গতকাল বানিয়েছিলাম চাউমিন। তো আমি যেভাবে বানাই তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করলাম ছোটো একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। অনেকে অনেকভাবে বানাই, তবে আমি এইভাবে বানিয়ে আমার খুব ভালো লাগে এবং বাড়ির সবাইও বলে খুব ভালো, তার জন্য আমি এইভাবে বানাই। তো দেখো, আমি 2 প্যাকেট চাউমিন নিয়েছি, চাউমিনটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই কড়াইতে না খুব অসুবিধা হয় জানো তো। তো যাই হোক, লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন আর গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে সবজিটাকে হালকা ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে। আর যেহেতু আমার কাছে বাঁধাকপিটা নেই, দিলে ভালোই লাগতো। আর আমি সিদ্ধর সময় না আমি চাউমিনে তেল দিই না, অনেকে তেল দেয়, আমি সিদ্ধর পরে দিয়ে চাউমিনটা মাখিয়ে নিই, তাহলে কী হয়, ভালো হয় চাউমিনটা, পুরো একটা একটা হয়। আর এদিকে একটু গরম মশলা ছিল, সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আর চাউমিনটা দিয়ে চাউমিনের মধ্যে আগে যেহেতু সবজিতে নুন দিয়েছিলাম তাই অল্প করে নুন দিয়েছি, বেশি নুন দেইনি। আর একটু চিনি দিয়েছি, চিনিটা দিলে কী হয়, চাউমিনের ব্যালেন্সটা ঠিক থাকে এবং ভালো হয়, টেস্টও হয়। তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আর ম্যাগি মশলা ছিল, ম্যাগি মশলা দিয়ে নিয়েছি। আমার খুব ভালো লাগে ম্যাগি মশলাটা, আমি ম্যাগি মশলাটা দেই ফ্লেভারটার জন্য। স্পেশালি এই সসটা আমি বানাই, এই সসটা দিলে আমার মনে হয় চাউমিনের টেস্টটাই আলাদা হয়ে যায়। অনেকে সবজির উপরে দিয়ে তারপর চাউমিনটা দেয়, আর আমি কী করি, চাউমিনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি সসটা দিই, চিলি সস, সোয়া সস আর একটু টমেটো সস, তিনটে একসঙ্গে ম্যারিনেট করে। অনেকে ভিনিগারও দেয়, ভিনিগারটা ছিল না বলে আমি দেইনি। আর এদিকে 3টে ডিম দেখো ফুজিয়া করে নিচ্ছি, 3টে ডিম আলাদা করে ভুজিয়া করে নিয়ে ওর উপরে চাউমিনে দিয়ে দিচ্ছি, দিয়ে ওই জায়গাতে যে সসটা রেডি করে রেখেছিলাম, সোয়া সস, চিলি সস, টমেটো সস, সেটা দিয়ে একটু নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে দেখো হয়ে গেছে ফাইনালি আমার রেডি। কেমন হয়েছে অবশ্যই বলো, তোমরা বাট ট্রাই করে দেখতে পারো, খারাপ হয় না, ভালোই হয়। উপর থেকে শসা আর পেঁয়াজ টিয়াজ দিয়ে নিয়ে যাচ্ছে।